মানুষের কৌতূহল সব সময় তাকে অজানার দিকে টানে। তালাবদ্ধ দরজা বা নিষিদ্ধ পথের ওপারে কি আছে তা জানার আগ্রহ আমাদের সবার। কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা কঠোর আইন এবং দুর্ভেদ্য নিরাপত্তা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পুরোপুরি আড়াল করে রাখা হয়েছে। আজ আমরা ফ্যাক্ট বাংলা 24-এর পক্ষ থেকে আপনাদের নিয়ে যাব বিশ্বের সেই সব রহস্যময় এবং নিষিদ্ধ স্থানে যেখানে প্রবেশ করার অনুমতি নেই সাধারণ কারো। কি রহস্য লুকিয়ে আছে এই জায়গাগুলোতে? কেনই বা এত গোপনীয়তা? চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। তালিকার 5 নম্বর থেকে আমরা আমাদের যাত্রা শুরু করছি। প্রতিটি স্থানই আপনাকে অবাক করে দেবে। আমাদের তালিকার 5 নম্বরে আছে জাপানের সবচেয়ে পবিত্র এবং গোপনীয় স্থান আইসি গ্র্যান্ড শ্রাইন। এটি কোনো সামরিক ঘাঁটি নয়, বরং এক আধ্যাত্মিক রহস্যের কেন্দ্র। জাপানের সূর্যদেবী আমাতেরাসুকে উৎসর্গ করা এই মন্দিরে শুধুমাত্র জাপানের রাজপরিবারের সদস্য এবং প্রধান পুরোহিতরাই প্রবেশ করতে পারেন। এর ভেতরের সবচেয়ে পবিত্র জিনিসটি হল ইয়াটানো কাগামি, অর্থাৎ একটি পবিত্র আয়না। এটিকে জাপানের 3টি রাজকীয় প্রতীকের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এই আয়নাটি এতটাই গোপনীয় এবং পবিত্র যে জাপানের সম্রাট এমনকি মন্দিরের প্রধান পুরোহিতও এটি দেখার অনুমতি পান না। সবচেয়ে অবাক করা বিষয় হল প্রতি 20 বছর পর পর এই মন্দিরটি ভেঙে ঠিক একই রকম করে নতুনভাবে তৈরি করা হয়। হাজার বছরের এই ঐতিহ্য আজও চলমান। এর ভেতরের গঠনশৈলী এবং পবিত্র বস্তুগুলো সাধারণ মানুষের চোখের আড়ালেই রাখা হয়। 4 নম্বরে রয়েছে মানবজাতির ভবিষ্যতের রক্ষা কবচ, নরওয়ের স্যালবার্ড গ্লোবাল সিড ভল্ট, যা ডুমসডে ভল্ট নামেও পরিচিত। আর্কটিক অঞ্চলের একটি বরফ ঢাকা পাহাড়ের প্রায় 400 ফুট গভীরে তৈরি এই ভল্টে সারা বিশ্বের প্রায় 11 লক্ষ ফসলের বীজ সংরক্ষণ করা হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা পারমাণবিক বোমা হামলা এবং বড় ধরনের ভূমিকম্পেও টিকে থাকতে সক্ষম। এর উদ্দেশ্য হল কোনো পারমাণবিক যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর কারণে যদি পৃথিবীর ফসল পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবে এখান থেকে বীজ নিয়ে পুনরায় মানব সভ্যতাকে বাঁচিয়ে তোলা যাবে। মজার ব্যাপার হলো এই ভল্টটি একবার ব্যবহারও করা হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় সেখানকার একটি বীজ ব্যাংক ধ্বংস হয়ে গেলে গবেষকরা এই স্যালবার্ড ভল্ট থেকেই বীজ নিয়ে তাদের সংগ্রহ পুনরায় তৈরি করেন। কঠোর নিরাপত্তায় ঘেরা এই ভল্টের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের তালিকার 3 নম্বরে আছে ইতিহাস এবং ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে পোপদের ব্যক্তিগত চিঠি, রাষ্ট্রীয় দলিল এবং ইতিহাসের অনেক গোপন নথি সংরক্ষণ করা হয়েছে। প্রায় 85 কিলোমিটার দীর্ঘ শেলফে সাজানো এই আর্কাইভের গভীরে কি আছে তা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। এখানেই রয়েছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এই কথা বলার জন্যে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির বিচার এবং শাস্তির আসল নথি। রয়েছে আব্রাহাম লিঙ্কন এবং মাইকেল অ্যাঞ্জেলোর মতো বিখ্যাত ব্যক্তিদের চিঠিও। যদিও কিছু গবেষককে খুবই কঠোর নিয়মের অধীনে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে এর বেশিরভাগই সাধারণের জন্য এক প্রকার নিষিদ্ধ জগৎ। কে জানে ইতিহাসের আরও কত অজানা সত্য এই আর্কাইভের গভীরে লুকিয়ে আছে। 2 নম্বরে রয়েছে এক জীবন্ত রহস্য, ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই দ্বীপে সেন্টিনেলিজ নামে এক আদিবাসী গোষ্ঠীর বাস, যারা আধুনিক সভ্যতার সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন করতে চায় না এবং আজও প্রস্তর যুগে বসবাস করে। ধারণা করা হয় তারা প্রায় 60,000 বছর ধরে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাইরের কোনো মানুষ এই দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলেই তারা তীর ধনুক দিয়ে আক্রমণ করে। 2004 সালের ভয়াবহ সুনামির পর যখন ভারতীয় কোস্টগার্ডের একটি হেলিকপ্টার তাদের অবস্থা দেখতে গিয়েছিল, তখনও তারা হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুঁড়েছিল।
তাদের এবং আধুনিক বিশ্বের রোগ জীবাণু থেকে তাদের রক্ষা করার জন্য ভারত সরকার এই দ্বীপের চারপাশে 5 কিলোমিটার পর্যন্ত এলাকাকে নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে। এবং তালিকার 1 নম্বরে আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত গোপন স্থান, আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত এরিয়া 51। এটি একটি অত্যন্ত সুরক্ষিত মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি এলিয়েন এবং ইউএফও ষড়যন্ত্র তত্ত্বের সমার্থক। সরকারিভাবে এখানে অত্যাধুনিক এবং গোপনীয় যুদ্ধবিমান তৈরি ও পরীক্ষা করা হয়। স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার জন্য বিখ্যাত U-2 স্পাই প্লেন এবং বিশ্বের দ্রুততম বিমান SR-71 ব্ল্যাকবার্ড এখানেই তৈরি এবং পরীক্ষা করা হয়েছিল। মূলত এই প্রযুক্তি গোপন রাখতেই এরিয়া 51 নিয়ে এত গোপনীয়তা তৈরি করা হয়। কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটি আসল কারণ নয়। তারা মনে করেন এখানে ভিন গ্রহের প্রাণী এবং তাদের ধ্বংস হয়ে যাওয়া মহাকাশ যান নিয়ে গবেষণা করা হয়। এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করাও মারাত্মক বিপজ্জনক। সামরিক গোপনীয়তা, ধর্মীয় পবিত্রতা, বৈজ্ঞানিক সংরক্ষণ বা আদিবাসী সুরক্ষা, এই প্রতিটি কারণেই এই স্থানগুলো সাধারণ মানুষের কাছে একটি রহস্যময় জগৎ। এই জায়গাগুলোর গোপনীয়তা হয়তো কোনোদিনও পুরোপুরি প্রকাশিত হবে না। যদি সুযোগ পেতেন, এই 5টি স্থানের মধ্যে কোনটিতে আপনি আগে যেতে চাইতেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।